আর মানুষের জীবনেও এই দুটি জীবন, আখিরাতের জীবন ক্ষণস্থায়ী চিরস্থায়ী এবং দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। দুনিয়াকে বলা হয় মুসাফিরখানা। পৃথিবীর কোনো মানুষ এক দেশ থেকে আরেক দেশে যখন ট্যুর করে, সফর করে, যাত্রী করে, কেউ এখান থেকে সৌদি আরব অথবা মালয়েশিয়া অথবা ইংল্যান্ডে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে সফর করল, উদ্দেশ্য হচ্ছে অমুক দেশ, মাঝখানে ট্রানজিট করলো দুবাই, আবুধাবি অথবা অন্য কোনো দেশে। ট্রানজিটের সময়সীমা মাত্র 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু উনি ওখানে সিটে যে ওখানে থাকবেন, যে দেশে উনি যাচ্ছেন, আর মাঝখানে বিমান থেমে গেল, ট্রানজিট দেওয়া হলো, সাময়িক বিরতি দেওয়া হলো, সময় মাত্র 1 ঘন্টা বা 2 ঘন্টা। এখন ওই ট্রানজিটে দুবাইতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার সময় পেয়ে কোনো বুদ্ধিমান যাত্রী ওখানে বসে ওখানে ভোগ বিলাসিতা গ্রহণ করার জন্য বহুত কিছু খরচ করবে না, কারণ সে জানে এই দুবাইতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় আমাকে থাকতে হবে। ঠিক দুনিয়ার জীবন এমন আখিরাতের তুলনায়। দুনিয়া হচ্ছে মুসাফিরখানা। এখানে আমরা এসেছি খুবই অল্প সময়ের জন্য, তবে দুনিয়ার জীবনকে তুচ্ছ করে, দুনিয়ার জীবনকে মূল্যহীন করে দেখার কোনো সুযোগ নেই, কারণ দুনিয়া হচ্ছে আখিরাতে কামাই করার জায়গা। আখিরাতের ক্ষেত স্বরূপ এখান থেকে কামাই করে রোজগার করে আখিরাতের সামান এখান থেকে গুছিয়ে দিতে হবে। আর এটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনকে আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। দুনিয়া এবং আখিরাতের মাঝখানে এবং এক জগৎ থেকে আরেক জগতে বেরিয়ে যাওয়ার জন্য, ট্রান্সফার হওয়ার জন্য যে মাধ্যম, সে মাধ্যমটি হচ্ছে মৌত, মৃত্যু। এই মৃত্যু নামক সিঁড়ি পেয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক জগৎ থেকে আরেক জগতে মানুষ চলে যায়। কি মুসলমান, কি কাফের, কি মুশরিক, সকলকে দুনিয়ার উপর দিয়ে, দুনিয়া থেকে আখিরাতের মধ্যে যে সেতু বন্ধন মৌত, মৃত্যু, এটা আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। সুতরাং দুনিয়ার ভোগ বিলাসিতা পেয়ে আখিরাতকে ভুলে যেও না। আল্লাহ বলছেন তোমরা এত আনন্দে মাতোয়ারা হচ্ছে, তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে খুশি, আখিরাতকে বেমালুম ভুলে গেলে? সূরাতুত তাওবা 38 নম্বর আয়াতে আল্লাহ এভাবেই বলছেন প্রশ্ন করে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ইলাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ পাক প্রশ্ন করছেন, তবে কি তোমরা আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, দুনিয়ার জীবনের, দুনিয়ার উদ্দেশ্যকে তোমরা সন্তুষ্ট মনে করতেছো? আখিরাতের তুলনায়, পরকালীন জীবনের তুলনায় তোমরা কি দুনিয়ার জীবন কি সন্তুষ্ট মনে করতেছো? অথচ আল্লাহ বলছেন মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার এই ভোগ বিলাসিতা খুবই নগণ্য, খুবই নগণ্য। এটা যদি একবার বুঝতাম, দুনিয়ার পিছনে আমরা পড়ে থাকতাম না। ওই যে বলছিলাম 60-70-80 বছরের জীবন, আখিরাতের কিয়ামতের দিনের সময় অনুযায়ী কয় মিনিট? মাত্র 2 মিনিট।
60, 70, 80 বছর, 2 থেকে 2.5 মিনিট, এর জন্য আমরা কত কিছু করি। আল্লাহ পাক বলেছেন আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন তো খুবই সামান্য। এই দুনিয়ার জীবন কি যারাই প্রাধান্য দিবে, আখিরাতের জীবনে চরমভাবে তাদেরকে খেসারত দিতে হবে, চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। কারণ দুনিয়া তো থাকার জায়গা নয়। একদিন সবাই ছিল, বাপ ছিল, দাদা ছিল, বড় দাদা ছিল, এখন আছে আমরা, আমরাও থাকবো না। তাই দুনিয়া থেকে চলে যেতে হবে। যেই পরপারে, যেই পরজগতে আখিরাতের জীবনে আমাদেরকে পা রাখতে হবে, ওই জীবনের শুরু আছে আর শেষ নাই। ওই জীবনটা শুরু আছে, শেষ আছে কি না? আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নেই। এজন্য দুনিয়ায় সামান্য একটু সফর টাইম পার করার পর মৌত নামে সেই বেগ আপনাকে আখিরাতে যেতে হবে। এজন্য মৌতকে স্মরণ করতে হবে। মৃত্যু আমার কাছে কাছে, আপনার কাছে কাছে, মৃত্যুটা খুবই নিকটে, সময় বলে দেবে না। আগাম আপনি বুঝবেন কি যে আপনার মৃত্যু হবে? আপনার সন্নিকটে মৃত্যু। এই যে মৃত্যু মানুষের জীবনে মুমিনের জন্য একটি তোহফা, মুমিনের জন্য একটি হাদিয়া। মুমিন মৃত্যুকে পরোয়া করে না, ভয় করে না। ভয় করে মৌতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বরং সন্তুষ্ট চিত্তে মুমিন বান্দা মহান মুনিবের সাক্ষাৎ পেতে চায়, সাক্ষাৎ পেতে চায়। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। দুনিয়ার জীবন হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, পক্ষান্তরে কাফেরদের জন্য বেহেশতখানা। কাফেরদের জন্য বেহেশত, আর মুমিনদের জন্য কি? জেলখানা। আখিরাতের তুলনায় এটা তুচ্ছ, এটাকে প্রাধান্য দিবে না মুমিনরা। কারণ এই জীবন তো জীবন নয়, আরেকটা জীবন আছে। সেই জীবনের নাম হচ্ছে আখিরাতের জীবন, পরকালীন জীবন, বেহেশতের জীবন, জাহান্নামের জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নেই। এখন এই দুনিয়ার জীবনের সফর শেষ করার পর মৌত নামে সিঁড়ি দিয়া আপনাকে আমাকে অবশ্যই মাহবুবের দরবারে উপস্থিত হতে হবে। আখিরাতের পথে আমাদেরকে যাত্রা শুরু করতে হবে। আর এই দুনিয়া এবং আখিরাতের মাঝখানে যে একটি সিঁড়ি সেতু বন্ধন রয়েছে, এটার নাম হচ্ছে মৌত। এটার নাম কি? এই মৌত থেকে কেউ রেহাই পাবে না। পৃথিবীর কোন মানুষ তো দূরের কথা, কোন প্রাণী না, সমস্ত প্রাণীকেই এই মৌতের স্বাদ, মৌতের আস্বাদন গ্রহণ করতেই হবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনকাবুতের ৫৭ নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে কারীমে একটি মাত্র আয়াত কাফের, মুশরিকরা, ইহুদি, নাসারা, পৃথিবীর খোদাত্তরি আল্লাহ বিদ্বেষীরা কেউই এই একটি মাত্র আয়াতকে অস্বীকার করতে পারবে না। ৬,৬৬৬ খান আয়াত অস্বীকার করলেও এই একটি মাত্র আয়াত অস্বীকার করতে পারবে না। মৌত হবে না, প্রত্যেককেই মরতে হবে। মৌতের স্বাদ আস্বাদন পান করতে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসের জন্য, প্রতিটি প্রাণীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মৌত রেখেছি। মৌতের স্বাদ প্রাণী জগৎকে পান করতে হবে, মৌতের শরাব পান করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সুম্মা ইলাইনা তুরজাউন। এই মৌতের পরেই তোমাদেরকে তো আমার কাছে ফিরিয়ে আনা হবে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, ও বান্দা, দুনিয়া, বাড়ি, গাড়ি, অট্টালিকা, ক্ষমতার চেয়ার, এত কিছু পাওয়ার পর
এটা আল্লাহ দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম, আমারই তোমার ভুলে গেলাম। কয় দিনের দুনিয়া, কয় দিনের মামলা, কয় দিনের চেয়ার, যেই চেয়ারে তুমি বসে আছো ওই চেয়ারে কিছুদিন আগে তোমার মতো আর একটা লোক বসেছিল, এখন সে নাই, তুমি আছো, অপেক্ষা করো কয়েকদিন পরে ওখানে আর তুমিও থাকবে না। এটাই আমার নাম, তোমাকে আসতেই হবে, আমার কাছে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে। দুনিয়ার জীবন সারা জীবন থাকার যে জায়গা নয়, এটা নিছক একটা সফরখানা। এই সফরখানায় এসে এখানে কেউ পার্মানেন্ট হবে এটা সম্ভব নয়। পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আমাদের আখিরাতের জীবন। আখিরাতের জীবন এইটা যদি আমরা লালন করতে পারি, অন্তঃকরণে এবং মাথার মধ্যে রাখতে পারি, একজন মুমিনের দ্বারা আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ হতে পারে না। ঠিক কিনা? মানুষের সাথে মানুষের শত্রুতা হতে পারে না, মানুষকে মানুষ হত্যা করতে পারে না, জুলুম করতে পারে না, অন্যায় করতে পারে না, মানুষের প্রতি অবিচার করতে পারে না। এগুলি কেন করে? আখিরাতের ভয় নাই, মওতকে তারা স্মরণ করে। আল্লাহ বলছেন মওত হবে। এই মওত এই দুনিয়ার জীবন একটা ক্ষণস্থায়ী জায়গা, আখিরাতের জীবন তোমাদের জন্য চিরস্থায়ী। কবি বলছেন জাগা জি লাগানে কে লিয়ে দুনিয়া নেহি হ্যায়, জাগা জি লাগানে কে লিয়ে দুনিয়া নেহি হ্যায়, ইবরত কি যায় তামাশা নেহি হ্যায়। দুনিয়া হচ্ছে খেল তামাশার জায়গা, দুনিয়া হচ্ছে খেল তামাশার জায়গা নয়, বরং ইবরত হাসিল করার জায়গা। আখিরাতের সামান, কবরের সামান গুছিয়ে রাখার জায়গা। আখিরাতের কিন্তু বহু পরের হিসাব। মওতের পরে অনন্তকাল একটা জায়গায় থাকতে হবে, সেই জায়গাটির নাম কি? কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন ভুলে যাও মানুষ, হায়াতের আগে মওতকে আমি সৃষ্টি করেছি। সূরা নাবা 2 নম্বর আয়াত আল্লাহ পাক জানায় দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি তো সেই সত্তা, খালাকাল মাউত, যিনি সৃষ্টি করেছেন মওতকে, ওয়াল হায়াত এবং হায়াতকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি দেখতে পারেন, তোমাদেরকে পরীক্ষা নিতে পারেন, জাস্টিফাই করতে পারেন, কে তোমরা আল্লাহরে ভয় করে উত্তম আমল করো। ওয়া হুয়াল আজিজুল গফুর, আর তিনি তো মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল, তিনি ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং এই মওত 3 অক্ষরের একটি শব্দ, মিন মওতা, মওতুন শব্দ থেকে, মওতের হুকুম থেকে, মওতের যন্ত্রণা থেকে বাঁচার কোনো উপায় নাই। মওতের স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে বান্দা। কোথাও পালিয়েও যেতে পারবে না, বেড়াতেও পারবে না, লুকায়ে থাকতেও পারবে না। পারা যাবে? লুকায়ে থাকা যাবে মৃত্যু থেকে? না। সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী, মওত এমন একটি আল্লাহর হুকুম বিধান, তাফিরুনা মিন, এই মওত থেকে তোমরা যতই পালাতে চাও, এড়িয়ে যেতে চাও, নিজেদেরকে লুকাতে চাও,
ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয়ই নিঃসন্দেহে ওই মওত তোমাদের সঙ্গে মোলাকাত করবে। মোলাকাত মানে কি? সাক্ষাৎ। মোলাকাত মানে সাক্ষাৎ। এই মওত তোমাদেরকে সাক্ষাৎ করবে তোমাদের সঙ্গে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ পাকের দিকে তোমাদেরকে রিটার্ন করা হবে, তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ফিরিয়ে নেওয়ার মাধ্যম হচ্ছে মওত। মওত না হলে তো মানুষ আল্লাহর কাছে যাইতে পারবে না। পারবে কি? আমরা দুনিয়া বেঁচে আছি, আমাদের পঞ্চমন্ত্রীয় কাজ করছে, চাক, নাক, চোখ, তারপরে জিহ্বা, কান, সবকিছু, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে। এই অবস্থায় তো আল্লাহর কাছে আল্লাহ নিয়ে যান না। আল্লাহ নিয়ে যান যেটির মাধ্যমে, সেটা হচ্ছে মওত। মওত নিয়ে যান। এই জন্য দেখবেন বিকালবেলা লোকটার নাম ছিল অমুক। যে লোকটার এই দেহ থেকে রূহ নামক বিষয়টা, রূহ নামক বস্তুটা বের হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হুকুমে, তখন ওই ব্যক্তি আর ব্যক্তি রইল না, ওই ব্যক্তি হয়ে গেল লাশ। ওই ব্যক্তি কি হয়ে গেল? লাশ। লাশ কখন আসবে? লাশ দাফন কোথায় হবে? লাশের গাড়ি কতদূর আসছে? কেউ কি বলে আব্দুর রহমানের গাড়ি কোথায় আসছে, আব্দুর রহমানকে নিয়ে আসা হবে? এগুলি বলে না। আল্লাহ পাকের একটি হুকুম, রূহ, এই